তুই কি বার হবে নাকি ঝাড়ু পিটা করবো? কি করতেছ? বাপের বয়স না? বাপের বয়স না? যদি জানতাম ভাই আপনি এমনি ভিক্ষুক সাজাইবেন 1 প্লেট না 10 প্লেট আপনারে খাওয়াইতাম। রোস্ট গরুর মাংস যা যা খাবারটা নিয়ে আয় যা। আমি আল্লাহর কাছে দোয়া করি এই ছেলের জীবনে বিয়া না হয় আল্লাহ। তো আর মারো না থাক। তোমার আব্বা আম্মা আইবো না, আমি তাদের জন্য কত সুন্দর আইটেম রান্না করছি। এর ভিতরে যদি ফকিন্নির গুলো ঢুকছে, তোমার আব্বা আম্মা আইয়ে যদি দেখে এরা ঢুকছে এখন খাইতেছি, আমাদের কি মান সম্মান থাকবে? তোমার আব্বা আম্মা রাগ করবে না? বিয়েটা ভেঙে দিবে না? কতবার কইতেছে আপনারা বেরান বেরান বেরান, বেরাই না। এরকম মনে মানুষটা দিলে আল্লাহ দেয়। আমার ছেলে যদি আপনার মেয়েরে বিয়ে করতে চায়, আল্লাহ সুখ শান্তি একদম বড়াই দেবে। বলে একটা আমার ছেলের তেজ্য করে দিব। কি আমার ছেলে যদি আপনার মেয়েরে বিয়ে করে তেজ্য করে দিব। আমার ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সবকিছু গরিব মানুষের দান করে দিন, তো আমার ছেলেরে দিব না। বাসা বাইরে ঢুকছিস কি লাগা? ওই যে কইছে কি আমরা সকাল থেকে কিছু খাইলাম, কিছু খাইতে দেন না। কেন খায় না? আপনি বড় দেখে দেখা দি একটু খেয়ে আইছে। আমি ভাত খাবো। তো ভাত খাবে যে ভাত বাইরে রাখছে। আব্বা হ্যাঁ মা, জীবনে বহুত বউ পাবো, হ্যাঁ এই জল্লাদ ফ্যামিলিতে বিয়ে করে জীবন নষ্ট করবো না। হ্যাঁ ডাক্তার চলো যাই গে। এখন আবার কে আসলো? দূর কে? আল্লাহ রাস্তা করে টাকা ভিক্ষা দেন না। আয় দাঁড়ান, বের হন বের হন, বাইরে থাকেন, গেটের বাইরে থাকেন। খালাম্মা, খালাম্মা, ও খালাম্মা। আরে কোথায় যাচ্ছেন? আমার জামাইটা না অন্ধ, চোখে দেখে না। তো বাইরে থাকেন না কেন? বাইরে থাকেন। আরে খালাম্মা বুঝলাম না। এই কি ব্যাপার? সকাল থেকে কিছু খাই না খালাম্মা, করে খাইতে দেন না খালাম্মা। আরে আজব তো। এই ফকিরের বাচ্চা, এটা কি হোটেল নাকি? হ্যাঁ, যখন তখন আসবে তোর আর তখনই খাবার দিব। বের হয়ে যাবার থেকে। আপনাকে তো অনেক বড় বাড়ি, আপনারা মনে অনেক বড় লোক, কয়টা খাওয়ান দেন না জায়গা খায়া, 4টা ভাত দেন তাই লিইব। বুঝলাম না, তোদের জন্য কি আমি গোডাউন করে রাখছি এখানে ভাতের? হ্যাঁ, মা এই যে একটা ভাত দেন না খালাম্মা। আরে দূর। এই তোর স্বামীকে নিয়ে বের হ, বের হ। এনে খালাম্মা এই যে দেন খালাম্মা। আমাকে বলছি না কোনো খাবার নেই এখানে, বের হ। না না আমরা যাইতাম না, খাওয়ান না দিলে আমরা যাইতাম না। আপনাকে বাইরে অনেক বড় দেখছি, আপনারা অনেক বড় লোক কইবেন। এনে বউ, এনে বউ, এনে বউ। কি কয়? কি করি? আল্লাহ রাস্তাঘাটে খাওয়ান দেন গো খালাম্মা না। এই এই খালাম্মা কেউ নাই বাসায়? আরে আমি বুঝলাম না, কি শুরু করছিস তোরা? ও খালা, হায় রে আল্লাহ, খালা, দেখো না কি শুরু করছো? ও খালা। আরে আরে কে রে তুই? আরে দূর। মরার মরার কারা এরা? আরে ফকির, বাসা ঢুকছে কেমনে? কি যে? এই এই বের হ, বের হ। দেখেন না, চোখে দেখেন না। চোখে দেয় না। খালাম্মা এই যে দেন না এই যে খালাম্মা। বলে হ্যাঁ তুমি এই এদিকে তোরা বেশি আসছিস কি? মারেন না, মারেন না, গরিব মানুষ। গরিব মানুষ লোকের মারুম না। বাসা বাইরে ঢুকছিস কি লাগা? ওই যে কইছে কি হ্যাঁ। আমরা সকাল থেকে কিছু খাইলাম, কিছু খাইতে দেন না। কেন খায় না? আপনি বড় দেখে দেখা দি একটু খেয়ে আইছে। আমি ভাত খাবো। তো ভাত খাবে যে ভাত বাইরে রাখছে, তখন তো মোটা বিড়ি লোকের পারবো না, তুই ধর। না না হুনান হুনান, এই বের কি হ। শুনবো? অনেকগুলি বাসায় গেছি, কেউ কটা বাদ দেয় নাই, কটা বাদ দেন না। আল্লাহ রাস্তা কটা বাদ দেন, আল্লাহ আপনাকে আরো দিব। আরো ঠিক আছে। মরণ না কেন কাঁদতেছেন কি লাগা? আরে বাবা আমি কিছু বুঝলাম না। আরে একটু বড় আমার বাইরে দেখতে আইবা না, এই যদি দেখে খয়রাতে দিয়ে ঘরের মধ্যে বইরা গেছে, তা হইলে কি হইব? ও তাইলে মনে হয় গো বাইতে পোলাও মাংস রাঁধছে, আজকে কটা খাইয়াই যাবো। হ্যাঁ আর পিছনে নিয়ে খালাম্মা, দেখিস ও খালাম্মা, এদিকে আমি এদিকে ও খালাম্মা, খালাম্মা। এই এই বুইড়া, তুই কি বার হবে নাকি ঝাড়ু পিটা করবো? কি করতেছ? বাপের বয়স না? বাপের বয়স না? নতুন বিয়ে মেয়ে নেবে এই আমার কই যায়? এই এই বাইরা বাইরা বাইরা। ওই দেখ আমার কোলে উঠে বসে বসে। মারেন না, অসুস্থ। আল্লাহ গো কি হইছে? আমার জামাই কি হইছে গো? নামাজ না তো এটার ধরে নামা। আরে আমি তো ক্লান্ত হয়ে গেছি। আরে তুই কি বার হবি? তুই কি চাস তোর বিয়েটা ভাঙুক? একদম যদি তো শুনছ শুনে দেখে তো বিয়ে কি হইবে অত বড় ফ্যামিলিতে? হ্যাঁ বের হবি না তুই? আবার কে আসলো মা? দু নামস্তা কে? খাবি নাম আল্লাহ রে। আরে এ কি অবস্থা? এরা কারা? আরে
তুমি চিনবা না, তুমি বসো বসো। আরে ফকিন্নি বাসার মধ্যে ঢুকে গেছে, বলো তো হ্যাঁ কেমনটা লাগে? আরে স্যার, আমরা হলো গরিব মানুষ, ভিক্ষা করি। আমরা কইছিলাম করে বাদ দেন করে হ্যাঁ বাসায় ভিক্ষা করতেছি, হ্যাঁ করে কি মারলো দেখছেন? শোনো রিপন, তোমার আব্বা আম্মা আইবো না, আমি তাদের জন্য কত সুন্দর আইটেম রান্না করছি, এর ভিতরে যদি ফকিন্নি গুলো ঢুকছে, তোমার আব্বা আম্মা আইয়ে যদি দেখে এরা ঢুকছে এখন খাইতেছি, আমাদের কি মান সম্মান থাকবে? তোমার আব্বা আম্মা রাগ করবে না? বিয়েটা ভেঙে দিবে না? কতবার কইতেছি আপনারা বেরান বেরান বেরান, বেরাই না এরকম মনে করে গরিব মানুষটা দিলে আল্লাহ দেয়। দাঁড়ান, দাঁড়ান। আচ্ছা, আরে দেখো না, বের হচ্ছে না। আচ্ছা বুঝতে পারছি, তারা তো একটু খাইতে চাইছে, খাবারটা তো আমি কি খাগুলোকে রান্না করছি? আমি তো আমার নতুন বিয়ে আর বিয়ের জন্য রান্না করছি। তাদের যদি ভালো মন্দ হয় আমার মেয়ে সুখে থাকবে, তাদের যদি খুশি করতে পারি আমার মেয়ের বিয়ে আরো তাড়াতাড়ি হবে। তোমার মতো তো টাকাওয়ালা ছেলের সাথে বিয়ে হবে। আরে দেখো না, আমার বসে আছে, ওঠেও না। আব্বা, আপনি এই তুই কি- ওঠ। এই, এই, আরে, এই, ওঠ, আরে ওঠ, আরে ওঠ। ছাড়ো না। আব্বা, আপনি কি বিয়ে করবেন এই বাড়িতে? বিয়ে করেন না এটা জল্লাদ। ওরে, গরিব মানুষের মারে। পুরি এক কি তোর। আরে দাঁড়ান না। জল্লাদ কি তোর কামড় দিছিলাম? হ্যাঁ আচ্ছা আম্মা, আপনি কি কইছেন? এই, খালাম না। ওই এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে। আরে এমন করেন কে? একটু খাইতে দিলে তো খাইরা যাইতে যা। এগুলো তো রান্দি না রান্দ তোমার আব্বা আমার লাগে। আরে আম্মা, তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, তোমার হবু জামাইয়ের সামনে তো বিয়েটা ভেঙে যাবে। হ্যাঁ, ব্যবহার ঠিক করো। কিন্নে বলে গিয়ে আচ্ছা আচ্ছা আমরা আমার আব্বা আম্মু প্রয়োজনে কম খাবে, সেখান থেকে তাদের কেন? হ্যাঁ, তাদের জন্য ভালো মন্দ রান্না করা হয়েছে, এই ফকিরের বাচ্চাকে দিব? আচ্ছা গরিব মানুষের খাওয়াইলে কমে না তো? আমাদের কমবে, আমাদের কমবে। আমি চাই না এরকম ফকির নিয়ে আমার আরে আরে এমন করো না। দূর। শোনেন আমি একটা কথা বলি, মনে করেন হেরাই আমার আব্বা আম্মা, এইটা মনে করে খাওয়াই দিয়ে দেন। সি 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 সি, তোমার দেখি লজ্জা শরম বলতে কিছুই নাই। এরকম একটা ফকিরনি ফকির তোমার আব্বা মা হবে? হ্যাঁ, আর তুমি ভাবছো তাই? তোমার কি মা খাত তার ঢিলা হয়ে গেছে গা? হ্যাঁ, এই ফকির গো খাওয়ামু, এও খাইলে কোনো সব হইব? বড় লোক মানুষের খাইলে সব হইব, তারা দোয়া করবো আমার মায়ের ভবিষ্যৎ সুন্দর হবে। আর এও খাইলে সব না। ঠিক আছে, তুমি যখন করছো খাওয়ামু, দেখ তোর বাইরে যাইব, আমার বেয়ে বেয়ে নাইলে খাইয়ে যদি কাটাকুটি থাকে ওই তো দিমু। দেখ আরে না, এখনই দেন। আরে গরিব মানুষ তো, খাইলে কম বলো। যাও যাও যাও, নিয়ে আসো, কি কি আছে নিয়ে আসো। তুই কি এই যে, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি আল্লাহর কাছে দোয়া করি এই ছেলের যেন জীবনে বিয়ে না হয় আল্লাহ। তোর পেটটাও ছিল আরে আরে আর আর আরে আর মারো না, থাক। আচ্ছা এই আপনাদের খুব ক্ষুধা লাগছে তাই না? আমার আব্বা আমারে তাড়াতাড়ি ফোন দাও, বিয়ের তারিখ আজকে ঠিক করে ফেলামু, তাড়াতাড়ি আমার মায়ের বিয়ে দিতে হইব। হ্যাঁ, তাড়াতাড়ি ফোন দাও। বিয়ে হইব না? এই বুইড়া ফাড়া ফাড়া, তোর কথা কি বিয়ে হইব না? হ্যাঁ, তোর কথা কি বিয়ে হইব না? তুমি বন্ধ তুই কে করতে রে? তুই কে? হ্যাঁ, তুই কে? এত কথা বলিস, এত কথা বলিস। আমরা গরিব মানুষ, আমরা আল্লাহর কাছে যা করে আল্লাহ কবুল করে। আমি একটা জিনিস বুঝলাম না, তোর ফকির ফকির নেই, বের হ না আমার থেকে। এই তুই না বলে অন্ধ, তুই আমার মায়ের ডাকস কেমনে? কি ডাকিস কে? দেখ অনেক টাকা করলে অন্ধ, তুই না একটু টাকা করলে তুই অন্ধ। হ্যাঁ, আরে তাই তো। দাঁড়ান না, কি কয় শোনো না। কি রে? বেশি কাছে যাইস না, আমার কামড় টামড় দিয়ে দিব। ফকিন্নির পুত, বিয়ে ক্যান্সেল, ক্যান্সেল মানে? বিয়ে ক্যান্সেল। তুই ক্যান্সেল করার কি? তুই ক্যান্সেল থেকে গার্জিয়ান, তুই কি আর গার্জিয়ান? হ্যাঁ, আমি ওর আব্বা। আমার আম্মা রিপনের আব্বা আর রিপনের আম্মা কেডা? আমার ছেলে কার ছেলে? বলছিল আব্বা আম্মা আমার না 3 বছর ধরে একটা মেয়ের সাথে রিলেশন, হ্যাঁ হ্যাঁ, আমি ওই মেয়েটার বিয়ে করতে চাই। আমি যে আমার মায়ের রিপন বিয়ে করব। চুপ থাকেন। তখন আমি বলছি বাবা আল্লাহ তো আমার টাকা পয়সা কম দেয় নাই। আমি তখন আমার বউরে বললাম আমার ছেলে যেহেতু একটা মেয়েরে পছন্দই করছে, চলো তুমি আর আমি যাইয়া ওই বাড়িতে আমার ছেলের বিয়েটা ঠিক করে আসি। এই যে, দাঁড়াও দাঁড়াও, আপনার বানানি কথাগুলো বন্ধ করেন। এই, তুমি বলো তো এটা কারা? তুমি চিনো নাকি? ওর জন্মদাতা পিতামাতা। না আপনারা আইবেন ওরা ঠিক আছে, কিন্তু আপনারা যে এইরকম বেশি হইবেন তা তো বলবেন না। পরীক্ষা আমরা যদি শুনেন, আমরা যদি আমি পড়ালেখাই করি না, পরীক্ষা দেবো কেমনে? এই বেটি, এই বেটিটা অতিরিক্ত কথা বলে, কথাই বলতে দেয় না। মাও বাসাল মেয়েও বাসাল। আব্বা তুমি কও। এই বউ যদি অনলাইনে লয়ে যাও আমরা ভাই আপনারা সুখে থাকবেন। এই বেটি না অতিরিক্ত কথা বলে, অতিরিক্ত কথা বলে। অতিরিক্ত মানে চুপানা চলে আগে। এই বেটি, শুনেন না এই সব আব্বা। কে তোর আব্বা? বাবা বলবি বাবা। ও সরি বাবা,
বাবা আমি তো বুঝতে পারিনি, আমি জানিও না যে হ্যাঁ রিপনের বাবা। আমরা যদি জানতাম বেয়াই আপনি এমনি ভিক্ষুক সাজাইবেন 1 প্লেট আর 10 প্লেট আপনারে খাওয়াইতাম। রোস্ট, গরুর মাংস, যা যা খাবারটা নিয়ে আয়, যা। এই বেটি বেশি খারাপ, কথা বলতে দেয় না একটাও। আমার ছেলে বলছে যে আব্বা একটা মেয়ের সাথে আমার 3 বছর রিলেশন। ওই যে ওর সাথে এত কথা বলেন কেন আপনি? আম্মা তখন আমি বলছি ঠিক আছে আমরা রাজি, তোমার সুখই আমাদের সুখ। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে একটা কাজ করি, হ্যাঁ ঠিক আছে। তোমার যেই মেয়েরে তুমি পছন্দ করছো ওই মেয়ের বাড়িতে তোমার মা আর আমি একটু যাবো কথা বলতে। আসবেনই তো। তা আসবেনি তো, আসছি তো। কিন্তু এইভাবে কেন? আপনি তো আমার সবকিছু আপনারা দেখলে কেউ বুঝবে না যে আপনি বড় লোক, দেখলে মনে হয় আপনার খয়রাতি, হ্যাঁ আমরা তো খয়রাতি এই। কিন্তু আপনার বউরা দেখলে আবার বোঝা যায় যে আপনারা বড় লোক। হ্যাঁ শুনেন, আমার ছেলে যদি আপনার মেয়েরে বিয়ে করতে চায় আল্লাহ সুখ শান্তি একদম বড়াই দেবে, বলে একটা আমার ছেলের তেজ্য করে দিব। কি না না আমার ছেলে যদি আপনার মেয়েরে বিয়ে করে তেজ্য করে দিব। আমার ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, টাকা সব পয়সা দিয়ে দিবে। সব কিছু গরিব মানুষে দান করে দিন, তো আমার ছেলেরে দিব না। এখন আমার ছেলের ডিসিশন, আমার ছেলে কি করবে। কি করতে বাবা? শোনো না, শুরুতে তো দেওয়াস নাই যে ব্যবহার আগে। শোনো না, দূরে যা বসো, কেন দূরে যা বসো। তুমি না ওরে ভালোবাসো, 3 বছর তোমাকে সম্পর্ক, হ্যাঁ, শোনো। তুমি ওরে ফেরা বাসবা না, ও তোমার ফেরা এই যে এদিকে শুনেন, রিপনের বয়স কত জানেন? 25। এটা হচ্ছে রিপনের বাবা মা। রিপনের বাবা মার সাথে রিপনের সম্পর্ক, ভালোবাসা, নারীর টান, রক্তের টান 25 বছর ধরে। আমারও। আর আপনার মেয়ের সাথে আমার রিপনের মাত্র 3 বছরের সম্পর্ক। এখন 25 বছরের সম্পর্ক বড় না 3 বছরের সম্পর্ক বড়? আব্বা দূর কে তোমার আব্বা? বাবা। কেউ তোমার আব্বাও না বাবাও না। বাবা আমি না বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে বাবা, ক্ষমা করে দিন। নাটক। হ্যাঁ, এখন কি এই মেয়ে তোমার ছেলের বউ বানাবা? না না না, অসম্ভব। তোমার কি মাথা নষ্ট? আব্বা হ্যাঁ মা, জীবনে বহুত বউ পাবো, হ্যাঁ এই জল্লাদ ফ্যামিলিতে বিয়ে করে জীবন নষ্ট করবো না। হ্যাঁ নজরটো। চলো জায়গা। কোথায়? বোন কি বললা বাবা তুমি এইটা? এই মহিলা ঠোঁট বন্ধ। আমরা যদি এইভাবে না আসতাম আপনাদের আসল রূপ দেখতে পারতাম না, আপনার মেয়ের আসল রূপ দেখতে পারতাম না। আমার ছেলে তো ভদ্র নম্র, আমার ছেলের গাছের পাতা লড়ে, পানি লড়ে, আমার ছেলে লড়ে না। বাবা আমার কথাটা শুনেন না। এই চুপ করো। আম্মা এভাবে বলিয়েন না। নেক্সট টাইম আর বাবা আম্মা করবে না, কই দিলাম। কি করবো, খালাম্মা করবো আপনারে? চুপ থাকেন, কথা বললেন না। আপনার কোথায় যাচ্ছ তুমি? এই তোমরা যেরকম ওরকম একটা ফ্যামিলিতে আরে বাদ দিস না, এরকম তো বাবা দাঁড়াও না, দাঁড়াও না, আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ভালো তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। এই 3 বছরের সম্পর্ক এভাবে ভেঙে দিবে? এই যে এগুলি নিয়ে আপনি ভিক্ষা করেন। আপনারা করেন, আপনার তো করার অভ্যাস আছে, আমার তো করার অভ্যাস নাই। না না রিপোর্ট কি কোথায় নিয়ে যাচ্ছে? আমার বাসার কয়টা মানুষ কাজ করে জানেন? কয়টা? হ্যাঁ 10-12টা। আপনার মতন মহিলা আমি রেখে দিই। হ্যাঁ, আম্মা আম্মা আমি তো জানি আম্মা রিপোর্ট থাক। আব্বা আব্বা আরে ছাড় না। আরে আম্মা শুনেন না, চলে গেল তো। কি কি তো আছে, তুই যেমন ব্যবহার করছিস তো চলেই যাইবো। আমার মতো একটু ভালো ব্যবহার করতে জানলো না থাকতো। তুমি যদি আমার মা হইতো না। আসার সাথে সাথে খারাপ ব্যবহার শুরু করে দিছিস তুই। আমি তো তুই সব তো তুমি, সব তোমার দোষ। তোমার জন্য আজকে এই অবস্থা হলো আমার। আমি কিছু বুঝি না। তুমি আমার ভালোবাসার মানুষই এখন এনে দিবা, না হলে আমি তোমার সাথে থাকবো না আর। আরে শোনোস না, তোর কি চেহারা ছবি খারাপ? এর থেকে ভালো পোলা দেখে তোরে বিয়ে দেব, বড় লোক দেখে, টাকা পয়সা বেশি। শোনো, তোমার এই ব্যবহার আর তোমার এই লোভের জন্যই না আজকে আমার ভালোবাসার মানুষ চলে গেছে। আর লোভ দেখাচ্ছ না, ফালতু মহিলা কোথাকার। হ্যাঁ এর সব দোষ আমার। ভিতরে যখন ঢুকছে আম্মা আম্মা কই চিল্লাইছস আর পিড়াইছস, তখন কোনো দোষ হয় নাই। আমি এই 2টা দিলাম নাকি আমার দোষ হয়ে গেছে? এর জন্য তোর কোনো কামে আমি আইতে চাই না, খালি আমার দোষ দেয় একটু পর পর।